এই বিষয়গুলো ভুক্তভোগীরাই জানে যে এই সবুজ পাসপোর্ট নিয়ে আমরা যখন দেশের বাইরে যাই, হয়তো সবই ঠিক আছে, কিন্তু সবুজ পাসপোর্টকে একটু অন্য চোখে দেখা হয়। সেটা হচ্ছে একটি দিক। আর অন্য দিক হচ্ছে ইদানিং আমরা পত্রপত্রিকাও দেখতে পাচ্ছি অনেক দেশের ভিসা রিফিউজালের সংখ্যা পরিমাণ অনেক বেড়ে গেছে বাংলাদেশিদের জন্য। তো আমার অভিজ্ঞতায় আমি যত বছর ধরে ভ্রমণ করছি এখনও কখনো ভিসা রিজেক্টেড হয় নাই। তবে আমার অভিজ্ঞতা অনেক জায়গায় আছে, হয়তো অনেক জায়গায় সব ঠিক থাকা সত্ত্বেও, ভিসা থাকা সত্ত্বেও আমাদেরকে যেতেই দেওয়া হয়নি ওখানে অন্য কিছু কারণে। সুতরাং বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশিরা ঠিক কটি দেশে এখন ভিসা ছাড়া অন অ্যারাইভাল ভিসা যেতে পারি সেটাই আমি এই মুহূর্তে আমার জানা নেই। তবে আমরা জানি ভুটান, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা আমরা যেতে পারি, কেনিয়াতে যেতে পারি। আমি গিয়েছি কেনিয়াতে ভিসা ছাড়া। আর অতীতে বেশ কিছু অনেক বছর আগে আমরা কিন্তু মালয়েশিয়াতে যেতে পারতাম, হংকংয়ে যেতে পারতাম ভিসা ছাড়া। এগুলো এখন আমরা স্বপ্নেই দেখি না। বরং এখন দেখা যাচ্ছে যেসব দেশে মানুষ খুব বেশি যায় সেখানেও কিন্তু এক ধরনের রেস্ট্রিকশান আছে। অনেক দীর্ঘ সময় তারা লাগায়, অনেক বেশি যাচাই বাছাই করে। তারা আগের রেকর্ডগুলো দেখে আগে গিয়েছে কিনা। যারা আগে গিয়েছে তাদের জন্য যতখানি শিথিল, যারা আগে কখনো যায়নি তাদের জন্য অনেক বেশি রেস্ট্রিকশন, অনেক ক্ষেত্রে রিফিউজালের ঘটনা ঘটছে। তো এই বিষয়গুলো কিন্তু মানে এতই আপনার সমস্যাটা এত গভীরে প্রথিত যেটি আসলে একতরফাভাবে কিন্তু আমরাও এটা ঠিক করতে পারি না। কারণ এই যদি ভিসা দেওয়া, এই কনসুলার যে এগ্রিমেন্টগুলো থাকে দুই দেশের মধ্যে, এগুলো রেসিপ্রোকাল হয়। রেসিপ্রোকাল হওয়ার কারণে যেটা হয় যে আমাদের দেশ থেকে ওই রকম যেসব দেশে ভিসা রিফিউজাল হচ্ছে কিংবা দেওয়া হচ্ছে না কিংবা রেস্ট্রিকশন আছে, সেই সব দেশের সাথে কখনো আমরা সরকারিভাবে কখনো কোনো দেন দরবার করা হয়েছে কিনা, এগুলো নিয়ে কোনো রিপ্রেজেন্টেটিভ দেওয়া হয়েছে কিনা আমার জানা নাই। তবে বর্তমানে দেখা যাচ্ছে মানে এই বছরে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি রিফিউজালের পরিমাণ বেড়ে গেছে। তো সুতরাং এইটি কিন্তু বলা যায় আজকে যে আপনাদের সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের এইটি নামে ছোট হয়ে আসছে পৃথিবী বাংলাদেশিদের জন্য। এই নামে আমি বেশ কয়েক বছর একটা লেখাও লিখেছিলাম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। 24 অগাস্টের পরে কতখানি বেড়েছে, আদৌ বেড়েছে কিনা আমার ধারণা নেই। তবে এই প্রবণতাটা কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন। বাংলাদেশিরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যারাই ওখানে যায়, যারা ভাগ্যান্বেষণে যায় তারা কিন্তু সবাই ট্যুরিস্ট ভিসায় যায় এবং থেকে যায়। সেটি কিন্তু একটা বড় কনসার্ন। শুধু বাংলাদেশিরা না, মার্কিন যুক্তরাষ্ট্রে, মেক্সিকো থেকে শুরু করে অনেক দেশের লোকই তাই করে। শুধু বাংলাদেশিদের দোষ বলে আমি বলছি না। তাছাড়া প্রায় দেখবেন ভূমধ্য সাগরে যখন অবৈধ বোটে করে যায় তাদের মধ্যে প্রচুর বাংলাদেশি থাকে। দুর্ঘটনা ঘটেছে, মারা গেছে। এবং হাইট অফ দ্য প্রবলেম আপনি দেখবেন যখন বেশ কয়েক বছর আগে আপনার স্মরণে আছে কিনা জানি না, বিমানের চাকার মধ্যে বসে এক যুবক বিদেশে যাওয়ার চেষ্টা করেছে, সে আকাশে উঠে পড়ে মারা গেছে, যে বায়ুর চাপ কম ছিল। মানে ডেসপারেশন অফ পিপল। এটা তো অনেক বছর আগের ঘটনা। তখন লোকজন ডেসপারেট ছিল বাইরে যাওয়ার জন্য। এখনও পর্যন্ত দেখেন আপনি পত্রিকায় প্রায় বিজ্ঞাপন দেখবেন সাইপ্রাসের ভিসা কিংবা সাইপ্রাসে পড়াশোনার জন্য বিজ্ঞাপন থাকে। এগুলো কি? এগুলো হচ্ছে আসলে মানুষকে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করা। সুতরাং এই ঘটনাগুলোই কিন্তু আসলে বাংলাদেশিদের ব্যাপারে সবুজ পাসপোর্টের ব্যাপারে যে এক ধরনের অন্য দৃষ্টিতে তারা দেখে, এটি একটি বড় কারণ। এবং এই যে জাস্ট গত মাসেই সম্ভবত আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তারা যেই সব দেশের লোকজন ভিসা নিয়ে ট্যুরিস্ট ভিসা গিয়ে থেকে যায় ওইসব দেশের তাদের নজরে আছে এবং কিছু দেশের উপর তারা এটা আরোপ করবে যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে যায় $15,000 অথবা সামথিং জমা রাখতে হবে। তবে এখনো পর্যন্ত ফরচুনেটলি বাংলাদেশ তার আওতায় আসলে আফ্রিকার একটি দেশ মনে এসছে না। তো সুতরাং বাংলাদেশের জন্য যদি এটা চালু করে আমি খুব অবাক হব না। কারণ কথা হচ্ছে আমাদের অতীত অভিজ্ঞতা তো ভালো না আসলে। সুতরাং এইটি একটা বড় কারণ যে প্রথমত ভিসা রিজেকশন। আবার ভিসা নিয়ে গেলেও কিন্তু ওখানে তাদেরকে খুব সন্দেহের চোখে দেখা হয়, নানান রকমের প্রশ্ন টশ্ন ইত্যাদি করা ইত্যাদি। তো সুতরাং আবার ফেরতও দিতে অনেক সময় ফেরত এসছে, হয়তো দেখা গেছে হোটেল বুকিং এটা ভুয়া ধরা পড়েছে, এরকমও হচ্ছে। তো সুতরাং ভুয়া ভিসার ঘটনাও আমরা, ভুয়া ভিসা তো আছেই, হোটেল হয়তো ভিসা ঠিক কিন্তু হোটেল বুকিংটা ভুল অথবা ভুয়া অথবা জাল। তো এইসব ব্যাপারগুলো যখন ঘুরতে থাকবে আরও, তো এই বিষয়ে আমাদের আরও রেস্ট্রিকশনের পড়তে হবে, আমাদের আরও ছোট হয়ে যাবে।